আমাদের এখন 1 নম্বর প্রায়োরিটি হচ্ছে ভোলা বরিশাল ব্রিজ। এটা হচ্ছে কারণ আমি বলবো যে 1 ফেব্রুয়ারি চালু হবে, 10 ডিসেম্বর চালু হবে, হবে এটা সরকারের কথা, সচিবের কথা মানে সরকারের কথা। আমি এখানে ডিপ্লোমেট হতে চাই না, আমি আপনাদের ভোলাবাসী আমাদের সাথে একাত্ম ঘোষণা করে আমাদের উপদেষ্টা মহোদয় জনাব স্যার তারও আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে গিয়ে দেখে কোথায় হবে, কিভাবে হবে, কত দ্রুত করা যায়, সারাক্ষণ কিন্তু আমাদেরকে প্রেশার রেখেছে। তো প্রথম এই ব্রিজটা সাইড ব্রিজের ওইদিকে যে লাহালিয়ার যে অংশটা লাহাঘাট, সেই অংশটা আমি দেখে গেছি 20 তারিখে 13 মাসে। আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব সহ যারা ওই প্রকল্পের পরিচালক আমরা দেখে গেছি। আজকে মাননীয় বিশেষ সহকারী জেলা উপদেষ্টা স্যার আসছেন, স্যারের কিন্তু প্রথম সমাধান। তার মানে কি আমরা কিন্তু পরিপূর্ণ সেতু বিভাগের পক্ষ থেকে ভোলাবাসীর প্রাণের দাবি এই সেতুটি হোক, এটা এখন আমাদের 1 নম্বর অগ্রাধিকার। আমরা যে আমার চিফ ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে আমার কিন্তু পুরো টিম আমরা এসেছি সেতু বিভাগে, যারা সেতু আমাদের বড় বড় সেতু 1.5 কিলোমিটার থেকে বড় যে সেতুগুলি করে এটা আমাদের ম্যান্ডেট। যেমন আমাদের যমুনা ব্রিজ, পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে সেতু বিভাগের দায়িত্ব। তো যেহেতু এটা প্রায় 11 কিলোমিটার, এটা আমাদের অধিকারের মধ্যে আছে। আমি এবারে আরেকটু সুখবর দিতে চাবো, আমরা তো এই ব্রিজটা নিয়ে ভাবছি না, আমরা কিন্তু ভোলা লক্ষ্মীপুর ব্রিজ নিয়ে চিন্তা করছি। কারণ আমরা চাই মংলা থেকে বরিশাল হয়ে ভোলা হয়ে লক্ষ্মীপুরের চিটহরের কানেকশনটা যাতে একটা বিকল্প রাস্তা আমাদের হয়, তাহলে আপনাদের এই ইকোনমিক সিনারিটা একটু অন্যরকম হবে। আরো কয়েকটি দাবি আসছে যে ব্রিজের সাথে 4 লেনের রাস্তা করা যায় কিনা, অথবা শর্টকাট রাস্তা করা যায়। চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন রোড সড়ক জনপদ অধিদপ্তরে, আমি ওনারও দৃষ্টি আকর্ষণ করছি যে ওয়ার্কআউট যে আমরা কিভাবে করলে পরে ভোটারবাসী এই সেতুর সাথে সর্বোচ্চ সুবিধা পেতে পারে সেটা যে এনশিওর করা যায়। পাশাপাশি এই সেতুটা আপনারা দেখেছেন মাঝখানে যে শ্রীপুর চর, সেখানে কিন্তু একটা র্যাম্প নাম যত পুরনো নাম আমরা ওইখান থেকে সেটাকে কেন্দ্র করে একটা পর্যটন এলাকা হতে পারে। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি যদি এখানে যতদিন আসছি, এটা আমার জন্য এটা নাম্বার 1 প্রায়োরিটি। আমি কিন্তু বাগেরহাটের ছেলে, তো আমি এই অঞ্চলে আমি আসিনি, বাট এই অঞ্চলে যথেষ্ট চিনি। আমার তো আসা হয়নি, আমি চিনি, আমি বাগেরহাটের ছেলে, এটা আসবে। আর অন্যান্য দাবি দেওয়ার যেগুলো আমি কোনোটাকে অযৌক্তিক মনে করি না, কিন্তু এটা যেহেতু কমপ্লিটলি আমার উপরে না এবং আমার আপনাদের মানে রোড ট্রান্সপোর্ট এবং ব্রিজেসের উপরে না, আমি এটাকে আপনাদের দাবি দেওয়াটাকে আমি ফজলুল কবির, ডক্টর ফজলুল কবির ওনার ওখানে এবং আমাদের প্রধান উপদেষ্টা ওনাদের সাথে আমি পার্সোনালি জানি আলাপ, হ্যাঁ, আপনাদের যৌক্তিকতাটা পুরোপুরি আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যেহেতু আমরা এখানে আসছি, এখানে আমরা এখানে দেখলাম জিনিসটা, এটা সবসময় বলে না সিইং ইজ বিলিভিং, তাই না? না দেখা পর্যন্ত হয়তো বোঝা যায়। আমি দেখছি এই ছোট ছোট কিট গুলা এই বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে তারা কি করে যাচ্ছে, হ্যাঁ, ইট ইজ হার্ট ব্রেকিং আমার জন্য, হ্যাঁ, কারণ আমি এখানে এগুলো দেখি। তো এটা আমি যে কথা বলবো আমাদের সাথে, ঠিক আছে, আমি হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি কিন্তু কোনো পলিটিশিয়ান, আমি কিন্তু ওই আমরা গোয়িং ফর দ্য ইলেকশন, হ্যাঁ, কিন্তু আমার কষ্ট হচ্ছে এই ছেলেগুলো বাইরে দাঁড়িয়ে এই বৃষ্টির ভিতরে যে দাবি দাওয়াগুলো নিয়ে আসছে। অ্যাটলিস্ট আমার তরফ থেকে আমি যেটা করতে পারি, ওনাদেরকে প্রেশার দিতে পারি, বা প্রেশার মানে কিরকম, আমি বলতে পারি স্যার দেখেন, আমি আপনাদেরকে এইটুকুই আমার তরফ থেকে আপনাদেরকে এই ওয়াদাটা আমি আজকে দিয়ে